নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে সুন্দর দুটো কাহিনী বলছি। একটা হলো এই দাপর যুগ শেষের দিকে যখন সেই সময় কলিযুগের আগত, সেই সময় ভগবান পঞ্চ পাণ্ডবদেরকে নিয়ে তিনি বনে ঘুরতে গিয়েছিলেন। সেখানে কি ঘটেছিল সেই কাহিনী। আর একটা কাহিনী বলবো ছোট, সেটা হলো ভক্তি। মানে একজন ভক্তের হৃদয় কতটা নরম হয়, একটা ভক্তের হৃদয় কেমন হয় সেই কাহিনী। এই দুটো কাহিনী বলবো, কিন্তু তার আগে অবশ্যই একটু বলে নেওয়া উচিত আজকে শুভ মহালয়া। আর এই মহালয়া, এই পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষের আগমন হবে, দেবীর চক্ষু দান করা হবে এবং এই 4টা দিনের জন্য একটা বছর আমরা অপেক্ষা করে থাকি। সারা বছর আমাদের আসলে জীবন মানেই লড়াই। সারা বছর আমরা দুঃখ, কষ্ট, শোক, নানা রকমের মধ্যে দিয়ে লড়াই করে আমাদের দিন যায়। কিন্তু এই 4টা দিন আমাদের সমস্ত দুঃখ এবং বেদনা সব কিছু আমরা পিছিয়ে ফেলে সেগুলোকে ভুলে গিয়ে আমরা আনন্দে মেতে উঠি। এই উৎসব এমন একটা উৎসব, যেই উৎসবে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে আনন্দে মেতে ওঠে। এটা যে শুধু কিশোর বয়সী তাদের আনন্দ, শুধু যে ছোট ছোট শিশুদের আনন্দ তা কিন্তু না। প্রত্যেকেই একটু নতুনভাবে, নতুন সাজে প্রত্যেকেই সেজে ওঠে। তাই এই কটা দিন প্রত্যেকের যাতে আনন্দময়ভাবে তাদের জীবনটা কাটাতে পারে, সমস্ত কিছু দুঃখ বেদনা নানা ওঠা পড়ার মধ্যে আমাদের সারাটা বছর যায়, কিন্তু এই 4টা দিনকে একটু আলাদাভাবে আনন্দের সঙ্গে প্রত্যেকের যাতে সুন্দরভাবে কাটে, এবং সেই প্রার্থনাই মায়ের কাছে করি। আসলে মা আসছেন, তার জন্য প্রকৃতিও সাজো সাজো রব। সমস্ত মানুষের মধ্যে একটা সাজো সাজো রব। এই শরতের আগে যে বর্ষাকাল আসে, সেই বর্ষাকাল আসলে এই প্রকৃতিকে যত ময়লা নোংরা সেগুলো ধুইয়ে পরিষ্কার করে দেয়, কারণ তারপরেই যে মা আসবে। তাই প্রকৃতিকে পরিষ্কার করে বর্ষাকাল এই মা আসার জন্য সে নতুনের মতন করে প্রকৃতিকে সাজিয়ে নেয়, আর সমস্ত মানুষও তার সাথে মেতে উঠে দেবীর আরাধনা এবং দেবীর বন্দনা। তাই আমি এই শুভ মহালয়া আর প্রত্যেকের যাতে এই 1 বছরের অপেক্ষার পর যেই 4টা দিন আসে, সেই 4টা দিন যেন প্রত্যেকের ভালোভাবে এবং আনন্দ সহকারে সুখময় হয়ে যেন এই 4টা দিন সবার যায়। এখন আমি যে কাহিনীটি বলবো সেটা হলো কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে। হস্তিনাপুরের রাজা তখন ধর্মরাজ যুধিষ্ঠির। তাদের শক্তি বলে তাদের এই হস্তিনাপুরের রাজ্য, তারা আরও রাজ্যকে জয় করে সেই হস্তিনাপুরের বিরাট রাজ্যের রাজা হলো ধর্মরাজ যুধিষ্ঠির। তাদের বেশ সুন্দরভাবে এত জীবনে তাদের এত উঠাপড়ার মধ্যে দিয়ে এত কষ্ট জীবন কাটিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সাথে, তাদেরকে রক্ষা করার জন্য তাদের পাশে ছিলেন। পরে যখন তারা রাজ্য অভিষেক হয় এবং অনেক বছর ধরে তারা হস্তিনাপুরে রাজত্ব করে, কিন্তু পঞ্চ পাণ্ডবেরা বুঝতে পারে যে এই দ্বাপর যুগ শেষের পথে, কলিযুগ আগত।
তাই কলিযুগ সম্বন্ধে পঞ্চ পাণ্ডবের কোনো ধারণাই ছিল না। কারণ যারা নাকি স্বয়ং ভগবানের সঙ্গে যাদের চলাফেরা, কথা বলা, এবং তারা কি করে বুঝবে যে আগত কলিযুগ কেমন? কিন্তু ভগবানের কাছে তারা জানতে চায় এবং তারা বুঝতে পারে যে এই দাপর যুগ শেষের পথে ভগবান শ্রীকৃষ্ণর কাছে তারা জিজ্ঞাসা করে, প্রভু, এই আগত কলিযুগ, আমরা বুঝতে পারছি দাপর যুগ শেষ, কিন্তু কলিযুগ আগত, কিন্তু এই কলিযুগ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। এই কলিযুগ কেমন হবে? তাই আপনি যদি আমাদেরকে একটু অবগত করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগ সম্বন্ধে তাদেরকে কিছু না বলে একদিন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে বলে, চলো আজকে একটু বন বিহার করে আসি। পঞ্চপাণ্ডবকে সাথে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ, নন্দনন্দন শ্রীকৃষ্ণ, তিনি পঞ্চপাণ্ডবকে নিয়ে বন বিহার করতে যায়। বনে বনে ঘুরে ঘুরে কিন্তু পঞ্চপাণ্ডবের একটা দৃশ্য তাদের চোখে পড়ে। দেখে একজন সিংহ, সে হলো শিয়ালের মাথায় ছাতা ধরে আছে। এই দেখে পঞ্চপাণ্ডবরা অবাক হয়ে যায়। এ কি, যে নাকি বনের রাজা, আর সে একটা সামান্য শিয়াল, তার মাথায় ছাতা ধরে আছে। তারা কিছু না বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলে, হে দেবকীনন্দন, হে বাসুদেব, এই যে একটা সিংহ একটা শেয়ালের মাথায় ছাতা ধরে আছে, এর কারণ কি? যে বনের রাজা সিংহ, সে রাজা হয়ে একটা শিয়ালের মাথায় ছাতা ধরে আছে, আর শিয়াল সিংহাসনে বসে আছে। এর কারণ তো বুঝতে পারলাম না। ভগবান শ্রীকৃষ্ণ তার একটু মুচকি হেসে সেই পঞ্চপাণ্ডবকে বলে যে এটাই হলো কলিযুগের একটা দৃষ্টান্ত। বলে, কি কলিযুগের দৃষ্টান্ত? একটা সিংহ শিয়ালের মাথায় ছাতা ধরে আছে, এটাতে কলিযুগের সঙ্গে এটার কি সম্পর্ক? তখন বলে যে আগত কলিযুগের মানুষদের মধ্যে এই রকম স্থিতি, এই রকম মনোভাবই থাকবে, যে নাকি চতুরতার সাথে তার পথকে এবং উঁচু ব্যক্তিদের সঙ্গে ঘোরাফেরা করবে, আর যার নাকি প্রকৃত জ্ঞান আছে, যার নাকি প্রকৃত ক্ষমতা আছে, সেই রকম ব্যক্তি তার মাথায় ছাতা ধরে থাকবে তাকে সন্তুষ্ট করার জন্য। তাই আগত কলিযুগের মানুষদের মধ্যে এই রকম প্রবণতা দেখা যাবে। তারা যদি কেউ চতুরতার সাথেও কেউ উঁচু পদ বা উঁচু জায়গায় উঁচু আসনে বসতে পারে, কিন্তু যার নাকি ভিতরে সর্বজ্ঞান আছে এবং উঁচু আসনের যোগ্য সে হলেও সে কি করবে, তাকে সন্তুষ্ট রাখার জন্য তার মাথায় ছাতা ধরে থাকবে। সে ভুলে যাবে যে তার যোগ্যতার থেকে আমার যোগ্যতা অনেক বেশি, এই আসনের বসার যোগ্যতা আমার, কিন্তু তাকে সন্তুষ্ট করার জন্য তার চতুরতার ছলে যদি কেউ উঁচু পদে আসনে বসে, তার মাথায় ছাতা ধরে থাকবে। এটা কলিযুগের একটা দৃষ্টান্ত। আসলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমদ্ ভাগবতে কলিযুগ সম্বন্ধে এবং তার মুখ থেকে যে বাণী তিনি যা বলেছেন, সেটা অক্ষরে অক্ষরে মিলে গেছে। আমরা এখন দেখতে পাই সেই রকমই, কিন্তু এখনও কলিযুগের সেই রকম, কলিযুগ 4000 কত বছর তার আয়ু, কিন্তু এখন তো কলিযুগের বয়স সেই রকম বেশি না। কিন্তু যখন নাকি কলিযুগ শেষের দিকে আসবে, তখন আরও মানুষেরা দেখতে পারবে যে কতটা অন্যায় অবিচার সব জায়গায় ছেয়ে যাবে। কারণ ভগবানের মুখের বাণী কখনো বিফলে যায় না। ভগবান যখন পঞ্চপাণ্ডবকে এ কথা বলে, তখন পঞ্চপাণ্ডবেরা বুঝতে পারে কলিযুগ সম্বন্ধে তাদের একটু ধারণা হয়।
তারপর ভগবান আবার তাদেরকে নিয়ে বনবিহার করছে। এখানে ওখানে ঘুরতে ঘুরতে দেখে যে পঞ্চ পাণ্ডবের চোখে পড়ে। ধর্মরাজ যুধিষ্ঠির তিনি ভগবানকে জিজ্ঞাসা করে, প্রভু এটা কি হচ্ছে? কখন থেকে দেখে যাচ্ছি যে একজন মহিলা এক কলসি জলে 5টা কলসি পরিপূর্ণ করে দিচ্ছে, ভর্তি করে দিচ্ছে, কিন্তু 5জন যুবক 5 কলসি জলে একটা কলসিকে কেন ভরতে পারছে না? সেই থেকে অনেকক্ষণ হলো আমি এই দৃশ্য দেখেই যাচ্ছি যে 5জন যুবক একটা কলসিকে ভরতে পারছে না, 5 কলসি জল এনে। আর একটা মহিলা সে এক কলসি জলে 5টা কলসিকে ভরিয়ে দিচ্ছে। এটা কেন হচ্ছে? এটা কি? এটা তো বুঝতে পারছি না যে 5 কলসি জলে 1 কলসি ভরছে না, আর অথচ 1 কলসি জলে 5টা কলসি ভরে যাচ্ছে, একদম কণায় কণায় ভরে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি একটু হেসে তখন যুধিষ্ঠিরকে বলে যে, যুধিষ্ঠির, এটা হলো কলিযুগেরই একটা প্রতীক চিহ্ন। বলে, এর সঙ্গে কলিযুগের কি সম্পর্ক যে একটা কলসি একজন মহিলা 5টা কলসি ভরে দিচ্ছে? বুঝতে পারলাম না প্রভু, আপনি যদি আমাদেরকে বিস্তার করে বলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি একটু মুচকি হেসে ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলে, যুধিষ্ঠির, এই যে দেখছো মহিলাটা 1 কলসি জলে 5টা কলসি ভর্তি করছে, আর 5জন যুবক 5 কলসি জলে একটা কলসি ভর্তি করতে পারছে না, এটা কলিযুগে এইরকম ঘটনাই ঘটবে। বলে, কেমন প্রভু, এটা কি ধরনের ঘটনা? বলে, কলিযুগের মানুষের যদি একজন অসহায় একজন মা, তার যদি 5জন সন্তান থাকে, সেই মা যেমন করে হোক 5 পুত্রকে পেট ভরাতে পারবে, 5 পুত্র পেট ভরাতে পারবে, কিন্তু ওই 5 পুত্র বড় হয়ে একজন মার পেট ভরাতে পারবে না। কারণ আমরা এখন ভগবানের বাণী, সেটা আমরা এখন আমাদের চোখের সামনে অনেক জায়গায় ঘটে যাচ্ছে এই কাহিনী। একজন অসহায় মা, সে যেমন করে হোক, মানুষের বাড়ি কাজ করে হোক, অন্য কোনোখানে কাজ করে হলেও তার সন্তানদের, তার যদি 5টা সন্তান থাকে, তার যতগুলোই সন্তান থাকুক, তাদেরকে যেমন করে হোক সেই মা পেট ভরায়, তাদেরকে মানুষ করে, বড় করে। কিন্তু ওই পুত্র যখন বড় হয়ে যায় আর মা যখন বৃদ্ধ হয়ে যায়, তার যখন কর্মক্ষমতা আর থাকে না, তখন সেই মার পেট ওই 5 ছেলে মিলেও ভরাতে পারে না। কারণ তখন সেই মার পেট কে ভরাবে? 5জন ছেলের মধ্যে সেই মাকে ভাগাভাগি করে তার পেট ভরানোর জন্য যেতে হয়। 1 মাসের বাড়ি 1 মাস ওর বাড়ি, 1 মাস ওর বাড়ি। অনেক সময় দেখা যায় যে 5 ছেলেই হোক, তার প্রত্যেকটা সন্তান মাকে পেট ভরাতেই তাদের বড়ই আপত্তি। তখন সেই মা হয়তো দাঁড়ে দাঁড়ে ঘুরে হলেও নিজের পেট নিজেই ভরানোর ব্যবস্থা করে। তাই কলিযুগে ঠিক ভগবানের বাণী যেটা ভগবান বলেছেন, সেটা কখনো মিথ্যা হয় না। সেটা আমাদের চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি, অনেক জায়গায় শুনতেও পাই যে বৃদ্ধ মা, তার এতজন ছেলে আছে, অথচ সেই মা অনাহারে আছে, তার কর্মক্ষমতা নেই, কিছু নেই, হয়তো কেউ দয়া করে কিছু দিচ্ছে, সেটা খেয়ে তার জীবন ধারণ করছে। বা অনেক সময় আমরা এটাও শুনি যে তার 2 ছেলে থাকলে, 5 ছেলে থাকলে, তার মধ্যে মা 1 মাস 1 মাস করে ভাগে ভাগে খাচ্ছে। তাই যেই মা একাই 5জন ছেলের পেট ভরাতে পারে, সেই মায়ের পেট 5জন ছেলে মিলেও মায়ের পেট ভরাতে পারে না। এই কলিযুগে এই রকমই হবে। তখন পঞ্চ পাণ্ডবেরা কলিযুগ সম্বন্ধে তাদের ধারণা হয় যে এতটা ভয়াবহ
এবং এতটা মানে খারাপ মানুষের মধ্যে কোনো বিবেক কোনো কিছু থাকবে না, মনুষ্যত্বটাই কম থাকবে। তাই কলিযুগের এই মানুষ কলিযুগ সম্বন্ধে পঞ্চ পাণ্ডবের ভগবানের মুখ থেকে শুনে তাদের ধারণা হয় যে আগত কলিযুগ, তার ভিতরে দোষে ভরা। গুণ বলতে তার একটাই গুণ, যার জন্য পরীক্ষিত কলিযুগকে মারেনি, যার জন্য পরীক্ষিত কলিযুগকে মেরেই ফেলতো, কারণ তার মধ্যে একটাও ভালো গুণ ছিল না, সমস্তটাই খারাপ গুণ। কিন্তু একটাই তার মধ্যে ভালো গুণ ছিল। যখন পরীক্ষিত কলিযুগকে মারতে ওঠে তখন কলিযুগ বলে, চিন্তা করে দেখো, আমার শত দোষ আছে কিন্তু আমার মধ্যে একটা গুণ আছে। বলে কী গুণ? বলে আমার মধ্যে এই কলিযুগের মানুষের জন্য আমার ভিতরে যে একটা গুণ আছে, তুমি যদি আমাকে মারো কলিযুগের মানুষ কিন্তু উদ্ধার হতে পারবে না। বলে কী গুণ আছে তোমার মধ্যে? বলে কলিযুগের মানুষের সবচাইতে সহজ উপায় হলো, যজ্ঞ করতে হবে না, তপস্যা করতে হবে না, বিধি মতো সেই রকম সামর্থ্য না থাকলে পুজোও করতে হবে না, শুধু আর শুধুমাত্র যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে তাতেই তার উদ্ধার হয়ে যাবে। অন্যান্য যুগে যেরকম যজ্ঞের পর যজ্ঞ, বছরের পর বছর যজ্ঞ করেও তারা উদ্ধার হতে পারত না, তাদের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যেত, যজ্ঞ নষ্ট হয়ে যেত। ত্রেতা যুগে আর সত্য যুগে তো তপস্যা, হাজার হাজার বছর ধরে তপস্যা করেও ভগবানের কাছে তারা ভগবানকে লাভ করতে পারত না। তা যদি তপস্যা কোনো রকমে ভেঙে যেত, পূর্ণতা না পেত। আর দাপর যুগে বিধিমতো পুজোর বিধিমত যদি একটু 19-20 হতো তাহলে সেই পুজো ব্যর্থ। তাই আর কলিযুগে তপস্যা যোগ্য পুজো যদি কেউ নাও করে তাতেও তার ক্ষতি নেই, শুধু আর শুধুমাত্র যদি নাম উচ্চারণ করে ভগবানের, মহামন্ত্র যদি কেউ উচ্চারণ করে তাহলেই তার উদ্ধার হবে। এবার পরীক্ষিত তুমি বোঝো, আমাকে মারবে নাকি রাখবে? তখন পরীক্ষিত কে? পরীক্ষিত হলো উত্তরার পুত্র। উত্তরা হলো অভিমন্যুর স্ত্রী, আর এই অভিমন্যু অর্জুনের পুত্র। তাই এই পরীক্ষিত এই কলিযুগকে তিনি বলে যে তিনি তরবাল নিচু করে দেয়, যে কলিযুগের মাত্র একটা গুণের জন্য, যে এই কলির জীব তাদের তপস্যা করার সময় নেই, তাদের যজ্ঞ করার সময় নেই, তাদের পুজো বিধিমতো করার মতন তাদের ধৈর্য নেই। তাই তারা যদি যেমন তেমন করে যেখানে সেখানে স্নান করে না করে যেমনভাবে, শুদ্ধ অশুদ্ধ কোনো বিচার নেই, শুধু যদি মুখে হরিনাম করে তাহলেই তাদের উদ্ধার হয়ে যাবে। তাই কলিযুগের এই গুণের জন্য পরীক্ষিত কলিযুগকে জীবিত রেখেছিল। আজকে আমার দ্বিতীয় যে কাহিনীটি আমি বলছি যে একজন সন্ত বা একজন ভক্তের হৃদয় কেমন হয়। আসলে তুলসীদাস রামায়ণে লেখাই আছে, সন্ত হৃদয় নবনীত সমানা। নবনীত অর্থাৎ মাখন, যখন কেবল মাখন তৈরি করা হয়, নতুন মাখন, কেবল মাখনটা তৈরি করা হয়েছে, সেই মাখনের মতো নরম সন্ত হৃদয়। এটা আমার কথা না, এটা তুলসীদাস রামচরিত্র মানস সেই কথা তুলসীদাস লিখেছেন যে সন্ত হৃদয় নবনীত সমানা। তাই বৃন্দাবনে একজন ভক্ত যখন ঘুরতে আসে, তিনি বৃন্দাবন পরিক্রমা করেন, বৃন্দাবন ঘোরেন, সমস্ত মন্দিরে মন্দিরে যায়, কিন্তু সে তার মনের মধ্যে ইচ্ছা হয় যে বৃন্দাবন তো আমি দর্শন করলাম, বৃন্দাবনের প্রসাদ আমি গ্রহণ করলাম, কিন্তু আমি বৃন্দাবন থেকে যখন আমি যাব বৃন্দাবনের বাইরে, তখন আমার যে বন্ধু বান্ধব সবাই আছে, আমার যে কাছের মানুষ আছে, তাদের জন্য একটু যদি প্রসাদ না নিয়ে যাই কি হবে? তাই মিষ্টির দোকান থেকে এসে সুন্দর ঘিয়ের লাড্ডু কেনে,
একটা বক্সের মধ্যে সেই লাড্ডু, সে এক বক্স লাড্ডু কিনে সে কী করে ট্রেন ধরে। ট্রেনে যেতে যেতে সেই ট্রেন দু একটা স্টেশন পার হতেই সেই ট্রেন একটু লেট হয়। লেটের জন্য প্রায় আধ ঘন্টার মতো লেট। তাই সেই ভক্তের তখন ভাবছে যে সকাল থেকে তো কিছু খাইনি, তা সাথে যেরকম প্রসাদ আছেই ভগবানের, তাহলে এই প্রসাদ একটু আমি খাই। সেই প্রসাদ ভগবানকে মন্দিরে দিয়েছিল, সেটা প্রসাদ করে দিয়েছে। সেই বক্স খুলে আবার সেই বক্স বন্ধ করে নিয়ে চলে আসছে। তাই যখন সে প্রসাদটা খেতে যায় তখন সে দেখে যে প্রসাদের মধ্যে, ওই লাড্ডুর মধ্যে ভর্তি পিঁপড়ে লেগে আছে। পিঁপড়েগুলা সেই লাড্ডুর মধ্যে নড়াচড়া করছে। তখন সে সেখান থেকে ওই পিঁপড়েগুলোকে একটু ঝেড়ে ঝেড়ে দু একটা লাড্ডু খেয়েছে। খেয়ে তখন ও ভাবে যে এই লাড্ডুগুলো, প্রসাদটা আমি আশেপাশের লোককে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। কিন্তু তার হৃদয় থেকে একটা ভাব উৎপন্ন হয়, একটা ভাব জাগ্রত হয় যে এই পিঁপড়াগুলো এতটাই সৌভাগ্য, এতটা ভালো কাজ করেছিল, তাই তাদের বোজোধামে তাদের জন্ম হয়েছে। কারণ পিঁপড়েগুলো ওই বোজোধামেই মধ্যেই ওই পিঁপড়াগুলোর ছিল লাড্ডুর মধ্যে। তাই এই পিঁপড়াগুলো তাদের পুণ্য ফলে তারা বোজোধামে তাদের জন্ম পেয়েছে। আমি যদি এই লাড্ডুটা নিয়ে যাই এবং আশেপাশে আমার সমস্ত চেনা মানুষদেরকে যখন আমি এই প্রসাদ দেব, তারা তো পিঁপড়েগুলোকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিবে, দিয়ে হয়তো প্রসাদ একটু মুখে দেবে। কিন্তু আমার কোন অধিকার আছে যারা নিজেদের কর্মফলের সুকর্মের জন্য বৃন্দাবনে যাদের জন্ম হয়েছে তাদেরকে আমি অন্যখানে নিয়ে যাব? তাই এটা তো আমার মহা পাপ হবে। ট্রেন এদিকে আধ ঘন্টা লেট ছিল। সেই সন্ত, সেই ভক্তর হৃদয় এতটাই নরম, এতটাই তার চিন্তাধারার মধ্যে পবিত্রতা, সে কী করে ট্রেন থেকে নেমে যায়। সেভাবে যে আমি কিছুতেই এই পিঁপড়েগুলোর, যাদের সুকর্মের দ্বারা বোজোধামে যাদের জন্ম হয়েছে, আমার কোন অধিকার আছে যে বোজোধাম থেকে তাদেরকে বাইরে করে দেব? এটা তো আমার মহাপাপ হবে। যার বোজোধামে জন্ম, বৃন্দাবনে যে জন্ম পেয়েছে, তার মতন সৌভাগ্য আর কার আছে? কিন্তু আমার কোন অধিকার যে এই পিঁপড়েগুলো বৃন্দাবনে জন্ম পাওয়া পরও আমি তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাব? সে ট্রেন থেকে নেমে পড়ে, নেমে সেই আবার সেই অন্য গাড়ি ধরে ওর বৃন্দাবনে চলে আসে। বৃন্দাবনে আসার পর সেই মিষ্টির দোকানে গিয়ে যখন সে সমস্ত কথা বলে, মিষ্টির যে দোকানদার সে তখন বলে যে এগুলোতে পিঁপড়ে আছে, আপনাকে আমি ভালো কিছু দিচ্ছি। তখন সে বলে কি যে না, আমার তার জন্য আমি এখানে আসিনি, আমার সেটার দরকার নেই। আপনার থেকে আমি যেটা নিয়েছি আমি প্রসাদ করেছি ভগবানের। কিন্তু এই পিঁপড়েগুলো যাদের সুকর্মের দ্বারা বৃন্দাবনে যারা বাস পেয়েছে, জন্ম পেয়েছে, তাদেরকে আমি কি করে তাদের ওই সুকর্ম ফলে যে তারা বৃন্দাবনের বাস থেকে আমি তাদেরকে কি করে বঞ্চিত করি? তাই তাদেরকে আমি কিছুতেই বঞ্চিত করতে পারবো না। তাই আমি গাড়ির থেকে নেমে আবার এখানে চলে এসেছি। এই পিঁপড়েগুলো বৃন্দাবনেই থাক, আমি আর কোনো কিছু নিয়ে যাব না বলে সেই সন্ত পরে সে আবার তার নিজের বাড়িতে ফেরে। তাই এটাই হলো একজন ভক্তের হৃদয়, যে নাকি একটা ছোট্ট পিঁপড়ের জন্য তার এতটা চিন্তা ধারণা থাকে। তাহলে সেই রকম মানুষ কোনো দিন তার দ্বারাই কি কোনো খারাপ কর্ম হতে পারে? যে নাকি একটা পিঁপড়ার কথা কে চিন্তা করে? একটা
পিঁপড়ে যখন আমাদের গায়ে উঠে আমরা কি এতটা চিন্তা করি যে সেই পিঁপড়ে কোথায় আছে, ভগবানের প্রসাদ গ্রহণ করছে, তাকে আমি কেন মারব? এত কথা কি আমরা চিন্তা করি? কিন্তু এটা একমাত্র ভক্তের হৃদয়ের ভাব। একজন ভক্তের হৃদয়েই এই ভাব আসা সম্ভব। তাছাড়া প্রকৃত ভক্ত ছাড়া তার ভিতরে এই রকম চিন্তাধারা আসতেই পারে না। তাই এই রকম মানে যদি ভগবানের অনন্য ভক্ত হওয়া যায়, তার হৃদয়ের ভাব সব কিছু পরিবর্তন হয়ে যায়। তিনি সবার মধ্যে সবার মঙ্গলের চিন্তাটাই তার সবার প্রথমে আসে। খারাপের মধ্যেও ভালোটুকু সে বেছে নেয়। এই তো হলো ভক্তের প্রধান মানে প্রধান চিহ্নই হলো ভক্তের। শত খারাপের মধ্যে সে ভালো গুণটুকু খুঁজে পায়। আমাদের দৃষ্টিতে আমরা শত ভালোর মধ্যেও খারাপ গুণটিকে খুঁজে নিই, কিন্তু একজন ভক্ত, একজন প্রকৃত বৈষ্ণব, তার চিন্তাধারা খারাপের মধ্যেও ভালোটাকে ঠিক তারা খুঁজে পায়। তারা সর্ব মানুষের জন্য সমস্ত জীবের উপর তাদের চিন্তা দয়াভাব। একটা পিঁপড়াই হোক আর একজন মানুষই হোক, একটা অন্য জীবই হোক, পশুই হোক, তাদের চিন্তাধারা সবার প্রতি সমান। এই হলো ভক্তের হৃদয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।